পতাকা নেবে? না, লাগবে না। দাদা আসো। কাকু এটা পতাকা নাও না। ক্ষমা করো, লাগবে না। আরে ভাই দূর থেকে কাছে না ভাই, দূর থেকে বললাম তো ভাই, একটু দূরে আরে দূরে কেষ্ট দূরে। ওদের বাধা দিস না। তোল তোরা তোল। স্যার একটা পতাকা নিন না, সকাল থেকে একটাও পতাকা বিক্রি হয়নি। স্যার নিন না স্যার, নিন না একটা পতাকা নিন না। সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। স্যার নিন না একটা আরে পতাকা। সর এখান থেকে, শালা ভিখারি কোথাকার। দিলি তো দাদার জামাটা নোংরা করে। বোন ওঠো, ওঠো আস্তে। আপনি একজন ভদ্রলোক হয়ে এইভাবে একটা বাচ্চা মেয়েকে ধাক্কা মারতে পারলেন? আপনার কি বিবেক বলে কিচ্ছু নেই? এ তুই কে রে, বড় বড় কথা বলছিস? তুই জানিস দাদা এলাকার নেতা? হ্যাঁ, এই দেশের জন্য দাদা কত কিছু করেছে তুই জানিস? আপনার দাদা দেশের জন্য রাজনীতি করে, আর এই বাচ্চা মেয়েটার পেটের দায়ে এই পতাকাগুলোকে বিক্রি করে। দেশ তো সেদিনই পরাধীন হয়ে গেছে, যেদিনকার এই দেশের পতাকার চেয়ে আপনাদের জামার দামটা বেশি হয়ে গেছে। কেষ্ট চল এখান থেকে। কাজটা ভালো করলি না তুই। বোন, তোমার কি খিদে পেয়েছে? আমার কাছে তো তেমন কিছু নেই, কিন্তু একটা পাউরুটি ছিল। এ নাও, তুমি এটা খাও। দাদা, আজ যদি এই পতাকাগুলো কেউ না নেয়, তাহলে আমি আর মা রাত্রে কি খাবো? আজ থেকে তোমায় আর রাস্তায় পতাকা বিক্রি করতে হবে না রে বোন। তোমার এই হাত দুটো পতাকা বিক্রি করার জন্য নয়, এই পতাকাগুলোকে উঁচুতে তোলার জন্য। কাল থেকে তুমি স্কুল যাবে, আর তোমার সব পড়ার খরচ এই দাদার। এই টাকাগুলো তুমি রাখো, রাতে তুমি আর মা কিছু খেয়ে নেবে, কেমন? ঠিক